আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তনিমা তুলি ঢাকা থেকে বলছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। তো সকালে উঠেই প্রত্যেকটা গৃহিণীরই একটা সমস্যা যে কেউ কী রান্না করবে মানে চিন্তা করে পায় না। চিন্তা করতে করতেই আধা ঘন্টা চলে যায়। তো আমার অবস্থা তাই সকালে উঠেই মুরগি ভিজিয়ে দিলাম। আজকে মুরগি রান্না করব। আর আজকে হচ্ছে যে খুবই গরম ছিল, তাই ভাবলাম যে পান্তা ভাত রাতেই ভেবে রেখেছিলাম যে পান্তা ভাত খাবো সকালে, তাই ডিম ভেজে নিয়েছি। শুধু ডিম ভাজি দিয়েই আজকে পান্তা ভাত খেয়ে নিব। তো আজকে আমার ছোট বাবু প্রথমবারের মতো পান্তা ভাত খেয়েছে, যেটা ও পান্তা ভাত খুব আনন্দ নিয়েই দেখলাম তৃপ্তি সহকারে খেয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো পান্তা ভাত খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে যে রান্নার কাজে চলে আসলাম। তো গতকালকে হচ্ছে যে লাউ কেটে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওই লাউটাকে আজকে হচ্ছে যে ভাজি করে নেব তো সবজির জন্য। এটা বসিয়ে দিলাম, আর এই ফাঁকে হচ্ছে আমি মুরগি কাটতে শুরু করলাম। তো মুরগি কাটার ফাঁকে লাউটাও সিদ্ধ হয়ে যাবে, তারপরে আর আমি আরেক দিকে হচ্ছে যে ভাতটাও বসিয়ে দিয়েছি। আমরা যারা ব্লগিং শুরু করেছি তা বা পেজ খুলেছি, তাদের একটাই টেনশন এখন, কি ভিডিও দেবো। রান্না করতে গেলে খুঁজে পাই না যে কি রান্না করব। চিন্তা করতে করতে ডিসিশন নিতে নিতে আধা ঘন্টা পার হয়ে যায়। আর প্রতিদিন আগের দিন ভেবে রাখলেও দেখা যায় সেটা হয় না। তো এদিকে লাউটা সিদ্ধ হয়ে গেছে, আর হচ্ছে যে আজকে রুটি বানানো ছিল খুব অল্প। তো কালকে থেকে যেহেতু বাবুর স্কুল খুলে যাবে তাই আজকে কিছুটা রুটি বানিয়ে রেখে দিচ্ছি। তো এই জন্য হচ্ছে যে আটার কাইটা ধরে নিলাম। আর এখান দিয়ে হচ্ছে যে খুব বাতাস উঠেছিল, এতদিনের যে গরম সেটা কিছুটা কমেছে, বৃষ্টি শুরু হয়েছে। তা আমি আবার ব্যালকনিতেও নেট লাগিয়েছি, মানে মশারির নেট। তো এই ভিডিওটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন, আর না দেখে থাকলে দেখে নেবেন যে আমি কীভাবে মশারির নেট লাগিয়েছি। তো তারপরে এদিকে হচ্ছে যে আমি ওই যে লাউটা সিদ্ধ করে রেখেছি, সেটা হচ্ছে এখন ভাজি করব। তো এটা ডিম দিয়ে ভাজি করব। তো আপনারা কেউ এভাবে লাউ ভাজি খান কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এটা আমি আমার শ্বশুরবাড়িতেই প্রথম খেয়েছিলাম, রাজশাহীতে। আমার শাশুড়ির হাতের এই লাউ ভাজা, ডিম দিয়ে লাউ ভাজাটা খুবই মজা হয়। তো ওনার কাছ থেকে শিখেছি আমি যে ডিম দিয়ে লাউ ভাজি করাটা। তো আমার খুব পছন্দ, এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, আবার ভাতের সাথেও খুব ভালো লাগে, মানে খুব মজা হয়। লাউ ভাজিটা করতে করতে হচ্ছে যে চুলার একদম গ্যাস চলে গেছে, এটা হাই হিটে ভাজি করলে খুব ভালো হয়। তো এইদিকে হচ্ছে যে আমি এইদিকে ইন্ডাকশনটা বের করে মুরগি রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো এর ফাঁকে আমার মোবাইলে চার্জও শেষ হয়ে গেছে, তো পরবর্তী আর ভিডিওগুলো করতে পারিনি। তো এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। সন্ধ্যার সময় জাতীয় নাস্তা নুডলস করেছি। তো আমরা সবাই আবার নুডলস চানাচুর দিয়ে খাই, আর চা খেয়েছি। এই তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করছি না, এ পর্যন্তই। আর সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।